নমস্কার, অ্যাস্ট্রোনিট অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি সীমা। আর অ্যাস্ট্রোনিট অনুষ্ঠান মানেই হচ্ছে কিছু অজানা তথ্য, কিছু অজানা রহস্য। বলতে পারেন আমাদের জীবনে অজানা কিছু রহস্যের চাবিকাঠি। মানে আমরা আমাদের জীবনে লাইফস্টাইল কিভাবে লিড করব বা কিভাবে করছি সেটা কত দূর সঠিক, বা এই যেভাবে লাইফস্টাইল লিড করছি সেটা করতে গিয়ে আমাদের কোনো চরম বিপদ হবে না তো, বা আমাদের জীবনে ভয়াবহ অন্ধকার নেমে আসবে না তো, কিংবা আমাদের জীবন সংশয় হবে না তো। সমস্ত কিছু জানতে গেলে আপনাদের চোখ রাখতে হবে আমাদের এই অ্যাস্ট্রোনিট অনুষ্ঠানে। কারণ অ্যাস্ট্রোনিট অনুষ্ঠানে উপস্থিত থাকেন, আপনারা জানেন যে এই অ্যাস্ট্রোনিট অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি হচ্ছেন দীর্ঘদিন ধরে অ্যাস্ট্রোলজি নিয়ে এক্সপেরিমেন্ট করছেন, বা দীর্ঘদিন ধরে জ্যোতিষ, বাস্তু, সংখ্যাতত্ত্ব এবং হস্ত বিশেষজ্ঞ তো বটেই, তার সাথে মাতৃজাদু। আর সব থেকে বড় কথা, এই মানুষটি বিভিন্নভাবে নানা উপাধিতে ভূষিত হয়েছেন। উনি এই যে উপাধিতে ভূষিত হয়েছেন তার কারণ হচ্ছে কারণ এই সাবজেক্টটাকে উনি গুলে খেয়েছেন, যার জন্য এই সাম্মানিক পদগুলো উনি পেয়েছেন। আর সব থেকে বড় পদ উনি যেটা পেয়েছেন, উনি কিন্তু জ্যোতিষ পদ্মভূষণ বা জ্যোতিষ পদ্মশ্রী উপাধিতে ভূষিত হয়েছেন। এই যে জ্যোতিষ পদ্মশ্রী উপাধিতে ভূষিত হয়েছেন, এটা একটা বিশাল প্রাপ্তি। কারণ এটা মানে উনি প্রাপ্তি করতে পেরেছেন শুধুমাত্র আপনাদের জন্য। কারণ দীর্ঘদিনের যে এক্সপেরিমেন্ট অভিজ্ঞতা বা ওনার যে প্রতিভা রয়েছে, আর সেটা কিন্তু আমরা বুঝতে পারি ওনার অ্যাস্ট্রোলজির বিচার ক্ষমতা দেখে। আজকে সেই মানুষটিকে পেয়েছি, কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যে ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমাদের আলোচনা চলছিল গত এপিসোডগুলোতে, সেইটার মধ্যে একটা হচ্ছে লিভিং সম্পর্ক। সেই লিভিং সম্পর্ক নিয়ে আমরা আরও কিছু প্রশ্ন দাদার মুখ থেকে শুনবো। সবার আগে আসুন আমরা পরিচয় করি জ্যোতিষশাস্ত্রী বা মাতৃসাধক জ্যোতিষী পরন্তপ শাস্ত্রী সাথে। নমস্কার দাদা, অনেক অনেক স্বাগত আপনাকে। দাদা, আমাদের এই অনুষ্ঠানে সবার প্রথমে যে প্রশ্নটি রাখবো, অ্যাকচুয়ালি গত বিগত যে এপিসোডগুলো আমরা করছিলাম তাদের মধ্যে কিছু মানুষের অনুরোধে আমরা এই এপিসোডগুলো করছিলাম। কারণ কিছু মানুষ, আমরা তো ইতিমধ্যে তো রাহু, কেতু, শনি সাড়ে সাথে নিয়ে অনেক প্রশ্নই হলো, অনেক মানে কথাবার্তা আলোচনা হলো। কিছু কেস যেগুলো আমাদের জীবনে ঘটে থাকে কিন্তু আমরা লোক সমাজের মধ্যে আনতে পারি না, কিন্তু সমস্যাগুলো আমাদের জীবনে হচ্ছে বা আমাদের জীবনে ঘটছে, তাতে আমরা যেমন সাফার করছি তেমন আমার ফ্যামিলির লোকও করছে, বা আমরা এমনভাবে সাফার করছি যেটা সামাজিকভাবে হ্যারাস হচ্ছি। তো সেই একটা রিলেশন হচ্ছে লিভ ইন রিলেশন। দাদা, গত এপিসোডগুলোর মধ্যে আমরা আলোচনা করেছি কেন হয়, কি কারণে হয়, গ্রহগত অবস্থান। আপনার কাছে আজকে আমি যে ভাইটাল প্রশ্নটি রাখবো, এই লিভ ইন সম্পর্ক শুধু মাত্র নর্মাল জেনারেল ছেলেমেয়েরা বা বিচার বুদ্ধি সম্পন্ন ছেলে মেয়েরাই কি রিলেশনে আসে, নাকি এই রিলেশন নর্মাল ছেলে মেয়েদের ছাড়া কোনো অ্যাবনর্মালও ব্যাপারটা থাকে, অ্যাবনর্মাল মানুষজনের এই রিলেশনে জড়িয়ে পড়তে পারে? দেখুন, মানুষজন অ্যাবনর্মাল এটা বলবো না, তবে নর্মাল স্ত্রী পুরুষের বাইরে, মানে মেল ফিমেলের বাইরেও কিন্তু লিভিং সম্পর্ক হতে পারে। যেরকম ধরুন কোনো ট্রান্সের সঙ্গে, আমি ঠিক এই জায়গাটাই আপনাকে পয়েন্ট আউট করতে চেয়েছি যে অ্যাবনর্মাল রিলেশন মানে, আমি একটা কথা আপনাকে তুলে বলি, আপনি উত্তরটা আপনার কাছ থেকে শুনবো। এই যে অ্যাবনর্মাল রিলেশন মানে কোনো ট্রান্সজেন্ডারের সাথে নর্মাল মানুষের রিলেশন, সেটা একটা অ্যাবনর্মাল রিলেশন হয়ে যায়। সামাজিকভাবে হ্যারাস হচ্ছে, মেন্টালি হ্যারাস হচ্ছে, পারিবারিক হ্যারাস হচ্ছে। তো এইটা একটা অ্যাজ এ অ্যাস্ট্রোলজার হিসাবে সেই মানুষটির চার্ট দেখে কিভাবে বোঝা যাবে সে এই ধরনের একটা অ্যাবনর্মাল রিলেশনে জড়িয়ে পড়বে? ট্রান্সের সঙ্গে সম্পর্ক মানে সেটা কিন্তু অ্যাবনর্মাল সম্পর্ক আমি মনে করি না। ট্রান্সও এক ধরনের মানুষ, ধরনের বললে ভুল হবে, ট্রান্সও কিন্তু একটা মানুষ। তিনি তারও সম্পর্ক করার সম্পূর্ণ রাইট আছে, এবং যদি কোনো পুরুষ বা কোনো মহিলা ট্রান্সের সঙ্গে সম্পর্ক করতে চান সেটা তার একদম ব্যক্তিগত ব্যাপার। সামাজিকতাটা ব্যক্তিগত সম্পর্কের উপরে আমরা সামাজিকতাটা খুব চাপিয়ে দিই, সেটা যে একেবারে ভুল তা নয়। তবে এই ধরনের সম্পর্ক যারা লিভিং সম্পর্কের মতো বোল্ড ডিসিশন যারা নিয়ে থাকেন, ট্রান্সও একজন মানুষ, তার সঙ্গেও লিভিং সম্পর্ক হতে পারে। এটা আমার মনে হয় না কোনো অসামাজিক ব্যাপার, বা যদি সবাই সমাজের দিক থেকে অনেকেই সামাজিক চাপ একটা থাকে, এটা আমার মনে হয় দেওয়া ঠিক নয়। মানুষটার নিজস্বতাটাকে আমরা হ্যাম্পার করছি, তার নিজের যে মানসিক ইচ্ছে এটাতে আমরা তাকে হ্যাম্পার করছি। লিভিং সম্পর্ক ট্রান্সফার করতে পারেন, কোনো অসুবিধা নেই।
তো দাদা আমার আরেকটি প্রশ্ন, আমরা এই লিভ ইন সম্পর্ক নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি। আজকে এই যে ট্রান্স রিলেশনের সাথে লিভিং এ জড়িয়ে পড়া, শুধু ট্রান্সজেন্ডারদের সাথে যে রিলেশন জড়িয়ে তা না, আমরা আরেক ধরনের লিভিং দেখি বর্তমান যুগে না, এটা ভীষণ চল উঠেছে। দেখছি কোনো মহিলার সাথে মহিলা রিলেশন লিভিং এ রয়েছে, কোনো পুরুষের সাথে পুরুষের রিলেশন লিভিং এ রয়েছে। যে এই যে এগুলো নো ডাউট অ্যাবনর্মাল রিলেশন, কারণ আমাদের সমাজ এখনো সেইভাবে স্বীকৃতি দেয়নি বা দিচ্ছেন না। আমি বলতে চাইছি যে এই রিলেশনগুলো না, একটা মানুষের চার্ট বা হরোস্কোপ থেকে কি এই ধরনের রিলেশন ইন্ডিকেশন পাওয়া যায় যে ইন ফিউচার এই ছেলেটি বা মেয়েটি কোনো একটা মহিলার সাথে রিলেশন করবে, এই মেয়েটি অন্য একটি মহিলার সাথে করবে বা অন্য একটি বউয়ের সাথে রিলেশন করবে, বা এই পুরুষটি আরেকটি পুরুষ বন্ধুর সাথে রিলেশন বা লিভিং এ থাকবে? এটা কি কোনো হরোস্কোপ বা চার্ট থেকে বোঝা যায়? আর এইটা আগে আমি জানতে চাইছি। মানে আপনি বলতে চাইছেন গে রিলেশনশিপ, সমকামী রিলেশনশিপ, যেটাকে সমকামিতাটা আপনি বলতে চাইছেন। তো হ্যাঁ, এটা চার্টে থাকে। ইংলিশে যতদূর আমি জানি পুরুষ গে বলে, আর গে সম্পর্ক, এবং মহিলাদেরটা সমকামিতাটাকে লেসবিয়ান বলা হয়। তো হ্যাঁ, এটা যারা করেন তাদের চার্টে থাকে এবং সেটা আগে থেকে বোঝা যায়। আচ্ছা, এই সম্পর্কগুলো যদি কারো চার্টে থেকে থাকে, তার ফ্যামিলির লোক যদি মনে করে যাতে এই ধরনের ফিউচারে তার ছেলে বা তার মেয়ে এই ধরনের রিলেশনে না জড়াক, মানে অগ্রিম যদি বাবা মা জানতে পারে তার ছেলের ভবিষ্যৎ বা মেয়ের ভবিষ্যৎ, তাহলে সেই ক্ষেত্রে স্টপ করে দেওয়া কি সম্ভব? আটকে দেওয়া যায় এই রিলেশন? যদি স্টপ করে দেওয়ার জায়গা থাকে তাহলে সম্ভব, যদি স্টপ করে দেওয়ার জায়গা না থাকে তাহলে সম্ভব না। তার মানে দাদা একটা কথা তো এর আগের এপিসোডেও আপনি বলেছেন যে ডেস্টিনি ক্যান নট বি চেঞ্জ, আমাদের চার্টে যেটা আছে সেটা ঘটবে। কারো চার্টে যদি এই রিলেশন থাকে, বোল্ডলি রিলেশন থাকতেই পারে, থাকে, সেটা ওটা তো তার ভাগ্য নিয়ে জন্মেছে সেই রিলেশনটা, তাহলে সেই ক্ষেত্রে তন্ত্র কিভাবে তার উপরে হাবি হবে, মানে তন্ত্র কিভাবে তাকে আটকাবে? সেটা তো ঘটবেই। দেখুন, আমি মনে করি যদি তার ভাগ্যে এই ধরনের রিলেশন থেকে থাকে, তাহলে বাবা মা তার নিজের ইচ্ছেটা তার উপরে চাপিয়ে দিয়ে তার জীবনটা সম্পূর্ণ ঘুরিয়ে দেবে। এটা তন্ত্রে করা যেতে পারে যদি তার যোগ থাকে যে এটা ঘোরানো যাবে, কিন্তু তাতে তার যার উপরে এই ক্রিয়াটা করা হচ্ছে তার তো জীবনটা, তার সকালটা তো সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। এবারে পরবর্তী পর্যায়ে আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে বিবাহে ট্রান্সফার করা হয়েছে, আমার কাছে যখন এসছে তখন তিনি বলছেন যে আমি খুবই দুঃখে আছি, আমার স্বামী করছে বা আমার স্ত্রী এই ধরনের অত্যাচার করছে, আমি একটা অন্য ধরনের সম্পর্ক করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। তো তার লাইফটা তো অ্যাজ আ হোল শুধু নয়, মানে খুব পার্সোনাল স্পেসে গিয়ে দেখলে দেখা যাবে যে তার লাইফটা বেসিক্যালি নষ্ট হয়ে গেছে। তিনি যেভাবে করতে চেয়েছিলেন তার লাইফটা তিনি করতে পারলেন না। এটা মানে ঘোরানোর জায়গা থাকলে ঘুরিয়ে দিলে কিন্তু যার উপরে করা হচ্ছে তার লাইফটা নষ্ট হয়ে যাবে, তার সকালটার তো কোনো দাম দেওয়া হলো না, কোনো মানে রইল না। এটা তো ঠিক নয়। তো আমি বন্ধুদের বলবো যে যাদের যে লাইফ মানে জন্ম চার্টে যদি এই ধরনের রিলেশন থেকে থাকে, আপনারা কি করবেন, কি করা উচিত? সবার আগে আপনাদের চিন্তা করতে হবে আপনারা কি চাইছেন, আপনাদের নিজের ইচ্ছেটা কি, সেটা আগে জানার পর আপনারা ডিসিশন নিতে পারেন আপনারা কি করবেন। কারণ সেটা জানতে গেলে কি করা উচিত সেটা জানতে গেলে একজন ভালো ফ্রেন্ড, ফিলোসফার, গাইডের পরামর্শ নেওয়া দরকার। অ্যাকচুয়ালি যে রিলেশনে আপনারা জড়াতে চাইছেন, যে রিলেশন আপনাদের কপালে বা ভাগ্যে জুড়তে চলেছে, সেটা আপনার জন্য কত দূর সিকিউর রিলেশন, মানে কত দূর আপনাদের জীবনটাকে সঠিক রাখতে পারবে, নাকি জীবনটা অন্য জায়গায় নিয়ে চলে যাবে আপনাদের, সেটা জানতে গেলে অবশ্যই একজন ফ্রেন্ড, ফিলোসফার, গাইডের প্রয়োজন। আর আমাদের সাথে যখন রয়েছে পরন্তপ শাস্ত্রী, আমি সবসময় একটি কথাই বলি যে ওনার প্রেডিকশন কথা বলে, সূক্ষ্ম বিচার, নিখুঁত গণনা। যারা চাইছেন জীবনটা কোন দিকে যাবে, কোন দিকে মন নেবে, অবশ্যই তার কাছে আপনাদের আসতে হবে। নিচে আমাদের ফোন নাম্বার রয়েছে, যারা মনে করছেন কিছু সম্পর্কের কথা এই মানে ওপেন মিডিয়াতে বলা যায় না, বা কিছু সম্পর্কের কথা হয়তো সবার সামনে লাইভ প্রোগ্রামে তুলে ধরা যায় না, কিন্তু আপনাদেরও কিছু প্রাইভেসি রয়েছে, কিছু পার্সোনাল কথা রয়েছে, সেগুলো জানতে গেলে আমাদের দেওয়ার নাম্বারে অবশ্যই আপনারা ফোন করুন। পরন্তপ শাস্ত্রীর কাছে যে কোনো সমস্যা নিয়ে আপনারা আলোচনা করতে পারবেন, অবশ্যই গাইডলাইন পাবেন। দাদা, এতক্ষণ ধরে আমরা একটা দীর্ঘ এপিসোড চললো আমাদের এই লিভিং নিয়ে। অ্যাকচুয়ালি মানুষের জীবনে এই লিভিং সম্পর্কগুলো শুধু লিভিং বলে না, সর্বপ্রথম রিলেশন আগে আমাদের জীবনে আসে। তো এই রিলেশন কার কখন কোন দিকে মন নেবে, এটা তো একটা চার্ট থেকেই বোঝা যায় দাদা। যে একটা
মানুষ বড় হবে, হওয়ার পরে তার রিলেশনটা, তার মানে বৈবাহিক জীবনটা কোনো মহিলার সাথে মহিলার হবে না, কোনো লিভিনে থাকবে, নাকি একটা সুন্দর পুরুষের সাথে কোনো মহিলার বিবাহ হবে, সেটা তো একটা চার্ট থেকেই বিচার্য বিষয়। তো এবার আমরা অনেক সময় দেখি দাদা, এই চার্ট থেকে যখন ইন্ডিকেট দিচ্ছে যে সে একটা অন্য সম্পর্কে চলে যাবে, সে লিভিং সম্পর্কে যাচ্ছে, কিন্তু সেই লিভিংটা অ্যাবনর্মাল সম্পর্ক বা কোনো ট্রান্সজেন্ডার বলুন, বা কোনো গে রিলেশন বলুন, বা কোনো লেসবিয়ান রিলেশন বলুন, এই যে সম্পর্কগুলো সমাজ তখন তাকে মানতে চাইছে না, এবং ফ্যামিলিও তাকে না করে দিচ্ছে। অনেক আমরা এরকম ঘটনা দেখেছি, পরিবার মানেনি, সমাজ মানেনি, কিন্তু তারা দুজনকে শেষ করে দিতে বাধ্য হয়েছে। বা তাদের এমনও দেখা গেছে অনেকেই অনেক ফ্যামিলির লোকজন তাদের শেষ করে দিয়েছে, বা তাদের ওই রিলেশনটা থেকে বার করে এনেছে। তাদের এই সম্বন্ধে আপনি কি বলবেন, কি বার্তা দেবেন, মানে যারা এই ধরনের রিলেশন করছেন তাদের কি করা উচিত? সম্ভব যে আপনার সম্পর্কটা থাকবে কি থাকবে না, এটা খুনোখুনি অবধি যাবে কিনা, বিচারটা খুবই সাধারণ এবং খুব সিম্পল। আমি দীর্ঘ এই জিনিসের উপরে অনেক ক্লায়েন্ট দেখেছি যে লিভিং সম্পর্ক তারা করতে চেয়েছে কিন্তু করতে পারেনি কোনোভাবে, বিবাহ করেছে কিন্তু তাতেও কিন্তু তাদের বিবাহ টেকেনি। এটা কিন্তু সম্পর্ক টেকার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনি আপনি প্রশ্নটা যেটা করলেন সেটার উত্তর হচ্ছে যে যার সম্পর্ক পার্সোনাল লাইফের সম্পর্ক টিকবে না, তার কিন্তু লিভিং সম্পর্ক টিকবে না, বিবাহিত সম্পর্ক হলেও টিকবে না। এখন প্রশ্ন হচ্ছে দাদা, আমি যে খুনোখুনি হওয়ার কপালে থাকে যে অ্যাবনর্মাল রিলেশনের কথা আপনাকে আমি বলেছিলাম, যে একজন ট্রান্সজেন্ডারের সাথে একটা নরমাল ছেলে বা মেয়ের সম্পর্ক রিলেশন, না মানবে সমাজ, না মানছে ফ্যামিলি, না মানছে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ। তো সেই জায়গায় দাঁড়িয়ে অলরেডি কিছু শত্রুতার মুখোমুখি হতে হয়, তাদের পড়তে হয়, তাদের ফেস করতে হয়। অনেক সময় দেখা গেছে এই ঝামেলা অশান্তির চোটে হয়তো স্বীকৃতি পায়নি বলে নিজেরা নিজেদের জীবন দিয়ে দিয়েছে, হয়তো তাদের কেউ গুম করে দিয়েছে, এরকম আমরা ঘটনা দেখেছি। তো এই যে রিলেশনগুলো, এই অ্যাবনর্মাল রিলেশন, যখন মানুষ কোনো বাবা মা তার সন্তানের চার্ট নিয়ে আসে খুব অল্প যত মানে তখনও সে ম্যাচিওর করেনি বা ম্যাচুরিটি তার মধ্যে আসেনি, তখনই তার বাবা মা এসছে এবং তারা জানতে পারলো এই ধরনের রিলেশনে ইন ফিউচারে জড়িয়ে পড়তে পারে। সেই ক্ষেত্রে অ্যাজ এ অ্যাস্ট্রোলজার আপনি তাকে কিভাবে গাইডলাইন দেবেন, সেই বাবা মাকে নাকি সেই সন্তানটিকে? কারণ সন্তানটি বড় হয়ে রিলেশনে জড়াবে, কিন্তু বড় হওয়ার আগে তখন এই যে রিলেশনে জড়াবে তার বাবা মা যখন জানতে পারলো, অ্যাজ এ অ্যাস্ট্রোলজার আপনি কিভাবে তাকে গাইডলাইন দেবেন? দেখুন, কোনো বাবা মা যদি আসে, তো আমি এই ধরনের সম্পর্ক নিয়ে দেখেছি, যদি আমি পার্সোনালি আমারটা বলতে পারি, সেটা হচ্ছে আমি যখন দেখি যে সম্পর্কটা টিকবে না, এই ধরনের এক্সট্রিম হয়ে যেতে পারে, খুনোখুনি হয়ে গেল, আলাদা হয়ে গেল, বা দুজনে মিলেই গলায় দড়ি দিতে বাধ্য হলো, এরকম কোনো যোগ যদি থাকে, যদি শুধু ছেলেটি বা মেয়েটির বাবা মা আসে আমি দেখতে পাই, তাহলে আমি বাবা মাকে বলে দিই যে এই ধরনের সম্পর্ক সে জড়িয়ে পড়তে পারে এবং তার এই আউটকাম হবে। ও এতটা বয়সে যদি তার আন্ডার এজ হয়ে থাকে, তাহলে ও 18 বছরের বা তারপরে এই সময় যোগটা পড়বে, তার আগে আপনারা এটা প্রতিকার করিয়ে নেবেন, তাহলে এটা আটকে যাবে। আর যদি আমি দেখি যে না সম্পর্কটা টিকে যাবে, তাহলে আমি তাদের বলে দিই, কারণ এই ধরনের সম্পর্ক এখন হামেশাই সমাজে হচ্ছে, সামাজিকতা হয়তো কিছুদিন পরে আরও পাল্টে যাবে, কিন্তু আমি এটা আগেও এপিসোডেও আপনাদের বলেছি যে এটা একটা বোল্ড সম্পর্ক, আর বোল্ড সম্পর্কর কিছু আউটকাম থাকবে। আরেকটা জিনিস আমি যেটা আপনি বললেন যে আন্ডার এজে অনেকে আসছে, আমার কাছে অনেক ইদানিং দেখছি আন্ডার এজে একটা সমস্যা দেখা দিচ্ছে। 18 বছর বয়স নয় এমন অনেক ছেলে মেয়ে লিভিং সম্পর্কে জড়িয়ে পড়ছে। আমি আপনাদের মাধ্যমে এটা খুব ক্লিয়ারলি বলে দিতে চাই যে 18 বছরের ওপরে মানে বিবাহিত যে লিগ্যাল এজ, তার উপরে যারা লিভিং করতে চাইছেন, তাদের সেই এজের উপরে যারা আছেন, তারা যারা লিভিং করতে চাইছেন, আমি তাদের ফুল সাপোর্ট করি তাদের চার্টে থাকলে। কিন্তু 18 বছরের নিচে আমি ইদানিং দেখছি অনেক ছেলে মেয়ে আছে যাদের মানে বিবাহ করার বয়স হয়নি, 21-18 নিচে তাদের বয়স, কিন্তু তারা লিভিং করছে। এইটা কিন্তু আমি সাপোর্ট করি না, এটা আমি সাপোর্ট করি না, এটা বেআইনি। শুধু বেআইনি না, আমি নিজে পার্সোনালি 18 বছরের নিচে লিভিং করার সম্পর্কটা সাপোর্ট করি না।
তো বন্ধুরা, আপনারা জানলেন আমাদের সমাজে কিছু ক্ষেত্রে তো কিছু অবক্ষয় অবশ্যই হয়েছে বা হচ্ছে। সেই অবক্ষয়গুলো দরকার, রুখে দেওয়া দরকার, কিছু ক্ষেত্রে দরকার। কোনো মানুষ যখন জন্মগ্রহণ করেন, কোনো জাতক জাতিকা, কোনো শিশু যখন জন্মায়, সবার আগে বর্তমান সময় যেটা দরকার, অনেক কিছু আধুনিকতা বা আধুনিকতার ছোঁয়া আমাদের জীবনে এসছে। আধুনিক পরিবেশ, আধুনিক জীবনযাত্রা আমাদের মধ্যে রয়েছে, আধুনিকতার পরিচয় আমরা দিচ্ছি। আর এই আধুনিকতার পরিচয় যখন দিচ্ছি, তার সাথে কিন্তু একটা জিনিস আমরা মেনে নিয়েছি, অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা আমাদের জীবনে একটা বন্ধুর মতো পাশে দাঁড়াতে পারে। কোনো বাচ্চা যখন জন্মায়, তখন তার বাবা মায়ের উচিত সবার আগে তার হরোস্কোপটাকে বিচার করে নেওয়া। আর সেই হরোস্কোপ যদি বিচার করে নেওয়া যেতে পারে, ইন ফিউচারে তার ছেলে মেয়েটি কেমন, কিভাবে তার লাইফস্টাইল লিড করবে, সেটা জানতে পারা যায়। এবং বলতে পারেন, যদি তাদের চাটে কোনো রকম খারাপ কিছু থেকে থাকে, তাহলে সামাজিক অবক্ষয়ের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে, বা নিজের অবক্ষয়ের জন্য সমাজকে এর জন্য কোনো দোষী সাব্যস্ত হতে হয় না। কারণ একটা মানুষ যখন এই ইলিগাল রিলেশন, একটু আগে দাদা বললেন যে 18 বছরের নিচে, বন্ধুরা আমি আপনাদের বলছি, অনেক খবর, অনেক নিউজ আমাদের কাছে আসে। 18 বছর নিচে যেমন আছে, তেমন আমরা দেখতে পাই যে 25 বছরের ছেলে বা মেয়ের সাথে একটা 50 বছরের কোনো মহিলার সম্পর্কে জড়িত। এটাও এক ধরনের রিলেশন। দাদা, প্রশ্নটা আমার এইদিকে, যে আপনি একটু আগে আমাকে বললেন 18 বছর নিচের রিলেশনগুলো সত্যি এটা সামাজিক অবক্ষয়ের একটা নিদর্শন, বা বলতে পারেন খুব ঘৃণিত সম্পর্ক। তো সেইটা ছাড়াও আমরা দেখছি 25 বছর, 20 বছর, 22 বছর কোনো ছেলের সাথে 45 বছর কোনো লেডির রিলেশন রয়েছে। হামেশাই দেখছি পুরো, হয়তো দেখা গেল সে ভদ্রমহিলা কোনো তার বিবাহিত, তার সন্তান হয়তো সেই ছেলেটির থেকে অনেক বড়, কিন্তু লিভিনে রয়েছে এই বাচ্চা ছেলেটির সাথে 22 বছর। তো এই যে রিলেশনগুলো, এগুলো তো আমরা অ্যাবনর্মাল রিলেশন বলবো না। এই রিলেশনগুলো যখনই একটা বাচ্চা জন্মাবার পরে তার বাবা মা যদি সিনসিয়ার হয়ে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আসে, তবে কিন্তু সেইটা তখনই সেই জায়গাটা রোধ করে দেওয়া সম্ভব। এই সম্বন্ধে আপনি কি বলেন? দেখুন, কোনো বয়স্ক মানুষ যদি মানে অবিবাহিত থেকে থাকেন, তার যদি কোনো অল্প বয়সী মহিলার সঙ্গে, মানে মেয়ের সঙ্গে বিবাহ হয় বা তিনি সম্পর্ক করতে চান, এটাতে কিছু বলার নেই। কারণ আগেকার দিনে অনেক সময় হতো যে 8-9 বছরে, 10 বছরের মেয়ের সঙ্গে 20 বছরের ছেলের বিয়ে হতো। এজ গ্যাপটা একটা বড় প্রশ্ন নয়, কিন্তু প্রশ্নটা যেটা আপনি বলছেন সেটা হচ্ছে যে অবৈধভাবে, এটা তো আইন মানবে, মানে আমি অন্তত পার্সোনালি সাপোর্ট করি না যে তিনি বিবাহিত থাকবেন কিন্তু তিনি আরেকজনের সঙ্গে লিভিনের সম্পর্কে থাকবেন, এটা তো ঠিক না। তো মানে লিভিং সম্পর্কটা একটা স্বাধীন চেতা মানসিকতার সম্পর্ক ঠিকই, কিন্তু স্বাধীনতা মানে তো উচ্ছৃঙ্খলতা নয়। স্বাধীনতা মানে কিন্তু উচ্ছৃঙ্খলতা নয়। স্বাধীনতা নামে যদি আমরা উচ্ছৃঙ্খল হয়ে যাই, তাহলে তো সেখানে একটা চাপ, মানে সেখানে একটা আইনগত চাপ থাকা দরকার। আর এই সামাজিক অবক্ষয়গুলো রোধ করা সম্ভব যদি বাবা মারা যদি একটু সজাগ বা সচেতন হন। কারণ একটা বাচ্চা জন্মাবার সাথে সাথে যদি তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যান, অবশ্যই ভবিষ্যৎটা বলে দেওয়া সম্ভব। ইন ফিউচার ভবিষ্যতে তার ছেলে মেয়ে এই ধরনের মানে বাজে সম্পর্কে জড়িয়ে পড়বে কিনা, যদি চার্টে থেকে থাকে, আগাম যদি জানতে পারা যায়, তবে সেই সম্পর্কটাকেও সেই গ্রহগতের কারণে যদি হয়ে থাকে, খারাপ গ্রহগুলোকে প্রতিকার করে সেগুলো রেকটিফাই করে দেওয়া যায়। সেটার জন্য কিন্তু দরকার একজন ভালো অ্যাস্ট্রোলজারের। তো তাই দর্শক বন্ধুদের বলবো, যেসব বাবা মারা আমাদের অনুষ্ঠান শুনছেন আজকে, এই লিভিং নিয়ে আমরা একটা অনেক আলোচনা আমাদের মধ্যে চললো, যে আলোচনাগুলো চট করে অনেকেই কেউ করে থাকেন না, কিন্তু সেগুলো আমাদের সাথে ঘটছে, আমাদের জীবনে ঘটছে। সেই ঘটার কারণে আজকে আমরা আমাদের এই যে অ্যাস্ট্রোনির অনুষ্ঠানটা রয়েছে, এই ধরনের এক্সেপশনাল কিছু আলোচনা বা তথ্য তুলে ধরার, যেগুলো সেই তথ্য থেকে মানুষ কিভাবে বেরোবে, এই তথ্যগুলোর মধ্যে দিয়ে আমরা জানতে পারি মানুষ কিভাবে এই সমস্যা থেকে বেরোবে, কিভাবে লড়াই করবে, কিভাবে এর প্রতিকার পাবে, কিভাবে এর থেকে নিস্তার পাবে। এই উদ্দেশ্যে কিন্তু আমাদের এই অ্যাস্ট্রোনিট অনুষ্ঠানটা। আর এই অ্যাস্ট্রোনিট অনুষ্ঠান থেকে পরন্তপ শাস্ত্রী সবসময় আপনাদের পাশে রয়েছেন, কারণ উনি একজন, আপনারা জানেন যে যিনি জ্যোতিষ পদ্মশ্রী উপাধিতে ভূষিত হয়েছেন।
দীর্ঘদিনের অভিজ্ঞতা, খুব ছোট্ট বয়স থেকে এই অ্যাস্ট্রোলজি বলুন, মাতৃ সাধনা বলুন, উনি কিন্তু বাস্তু বা যে কোনো সমস্যা নিয়ে মানুষের কাজ করে চলেছেন খুব ছোট্ট বয়স থেকে। আজকে মানুষ তার কাছে আসেন শুধুমাত্র লোকের মুখে মুখে প্রচারের মাধ্যমে, এতটাই তার ব্যস্ততম লাইফ বা ব্যস্ততম জীবন। কারণ একটা মানুষ যখন উপকার পায় তখন তার পরিচয় হয় আরেকজন মানুষ আরেকজনকে বলে, সে শুনে লোকের মুখে শুনে যখন তার কাছে আসে, এটাই তার কাছে বড় প্রাপ্তি। অ্যাস্ট্রোনিড এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করব বা তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে যখন থাকবেন এই শাস্ত্রীজি যখন রয়েছেন, অবশ্যই আমাদের চিন্তা করার কারণে এখানে উনি অবশ্যই আপনাদের রাস্তা দেখাবেন। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, কারণ আগামী দিনে আরো কোনো ভালো টপিক নিয়ে আমরা আলোচনা করব। ততদিনের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।